চলল মাহেশে। গুলির শব্দে থমকে গেল রথের চাকা। 8 দিন মাসির বাড়িতে কাটিয়ে 9 দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব। শ্রীরামপুরের মাহেশের উল্টো রথেও ভিড় উপচে পড়ল। রথের দিন প্রচন্ড গরমেও মানুষের ঢল নেমেছিল মাহেশে। আজ উল্টো রথের আগে বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল রথের পথে। সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পূজা অর্চনা হয়। বিকেল 4টেতে শুরু হয় রথের রশিতে টান। তোপধ্বনি সহকারে রথের রশি টেনে নিয়ে যেতে থাকে ভক্তরা। আবার তোপধ্বনিতেই থমকে যায় রথের চাকা। মাহেশের রথের অন্যতম ঐতিহ্য এই তোপধ্বনি। এটাই মাহেশের রথের পরম্পরা। বছরের পর বছর ধরে এই রীতি মেনে হয়ে আসছে মাহেশের রথ। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদমর্যাদার আধিকারিক সেখানে উপস্থিত থাকেন। রথের নিরাপত্তার জন্য বহু পুলিশ মোতায়েন থাকে। তারই মধ্যে চিরাচরিত রীতি মেনেই পুলিশের বন্দুক থেকে এই তোপধ্বনি দেওয়া হয়। এভাবেই জগন্নাথ মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শেষ হবে 628 বছরের প্রাচীন রথযাত্রা। আবারও 1 বছরের অপেক্ষা রথযাত্রার। আমি একটু এই কাছ থেকে এই ছবিটা করে নিয়ে যাই। এটা বহু যুগ বহু আমল ধরে হয়ে আসছে। প্রভু জগন্নাথ দেবকে গান সেলুট দেওয়া হয় বংশ পরম্পরায়, এবং আজকে 628-29 বছর ধরে এই পরম্পরায় চলে আসছে। আমরা প্রতি বছরই আসি। প্রভু ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যান, সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেলুট দিয়ে থাকি। আগে তোপধ্বনির চল ছিল, এখন তো তোপধ্বনি নেই। এই গান সেলুটের দ্বারা আমরা ভগবানকে সম্মান জানাই। মানে এটা বহু আগে প্রচলন ছিল তোপধ্বনি, এখন তো তোপধ্বনি নেই। তো এই গান সেলুটের মাধ্যমেই আমরা ভগবানকে সম্মান জানাই। কতজন থাকেন আপনারা এই কাজের জন্য? আমরা 2 জন গান সেলুট দেওয়ার জন্য এসেছি, একজন বিগুলার আছে। আমাদের রথের এই রথটা 139 বছর আগে মার্টিনমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন, এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং 2 সাইডে যখন দেখবো যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমরা ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে, এবং সেই সময় 2 সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়। তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এইটাই চিরাচরিত প্রথা মাহেশের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মাহেশের অহংকার। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।